Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar. My dear students, we have been venturing through the realm of English Basic Grammar since the beginning. And we have already been enriched with the knowledge of time and tense. And now it's time for voice. V-O-I-C-E, voice. Voice means bacho. What is voice? Voice kake bole? Voice is a grammatical term that indicates the relationship between the subject and the verb of a sentence. It essentially shows whether the subject performs the action or receives the action. বাংলায় তর্জমা করলে যেটা দাঁড়ায়, ভয়েস বা বাচ্য হলো এমন একটি ব্যাকরণগত পদ যা কোনো বাক্যের কর্তৃপদ এবং ক্রিয়াপদের মধ্যেকার সম্পর্ক বুঝিয়ে দেয়, সম্পর্ক স্থাপনা করে। মূলত সাবজেক্ট বা কর্তৃপদ ডিরেক্টলি কোনো কাজ করে না, তাকে দিয়ে ইনডিরেক্টলি কাজ করিয়ে নেওয়া হয়। দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত যে সমস্ত কাজ করি, সেই সমস্ত কাজগুলি কি প্রকারে হয়, তার বহিঃপ্রকাশ, তার বাচনভঙ্গি, তার প্রকাশ ভঙ্গিমাই হলো বাচ্য। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত যে সমস্ত কাজ করা হয়, সেই কাজগুলি কোন প্রকারে, কোন পদ্ধতিতে হয়, তার বহিঃপ্রকাশ, তার ভাব প্রকাশ বাচ্য বা ভয়েস। এখন দেখো, আমি ভয়েসের ডেফিনিশনই বললাম যে এখানে আমরা দেখব সাবজেক্ট বা কর্তৃপদ কোনো কাজ সরাসরি করছে, ডিরেক্টলি করছে না, তাকে দিয়ে ইনডিরেক্টলি করিয়ে নেওয়া হচ্ছে। whether the subject performs the action or receives the action. Whether the subject performs the action or receives the action. এখন যদি সাবজেক্ট নিজেই কাজটি করে, ডিরেক্টলি কাজটি করে, সেক্ষেত্রে এক ধরনের ভয়েস হতে পারে। আবার সাবজেক্ট যদি কাজটি রিসিভ করে, whether the subject receives the action, অর্থাৎ তাকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া হয়, সেই অনুযায়ী আর এক ধরনের ভয়েস হতে পারে। So, divisions of voice. There are distinctly two divisions of voice. Number one, active voice, and number two, passive voice. Active voice, passive voice. Active voice. The subject performs the action. What is active voice? Where the subject performs the action. যেখানে সাবজেক্ট নিজে থেকেই ডিরেক্টলি কাজটি করে, তাকে অ্যাক্টিভ ভয়েস বলা হয়। এর একটা ফর্মুলা আছে। কিরকম ফর্মুলা? প্রথমেই থাকবে সাবজেক্ট, তারপরেই ভার্ব, এবং ভার্বের মধ্যে অক্সিলিয়ারি ভার্বও থাকতে পারে, মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্বও থাকতে পারে, আর ফাইনালি অবজেক্ট। সো এর ফর্মুলাটা আমরা এইভাবেই দেখব। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। স্ট্রাকচারটা ঠিক এরকম হবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। And now passive voice, where the subject receives the action. যেখানে সাবজেক্টের প্রতি কাজটি ঘুরিয়ে পড়ানো হয়, সাবজেক্টকে দিয়ে কাজটি ঘুরিয়ে পড়িয়ে নেওয়া হয়। অর্থাৎ যেখানে আমরা দেখব অবজেক্ট, সেন্টেন্সের অবজেক্ট আগে আসছে, একেবারে প্রথমেই আসছে। এর ফর্মুলা কেমন? প্রথমেই সাবজেক্ট, নাও অবজেক্ট, যেটা এখন আমি অবজেক্ট বলতে পারি, তারপরে অক্সিলিয়ারি ভার্ব, যাই থাক না কেন, অ্যামিজার থাক বা ওয়াজ থাক বা হ্যাড হ্যাভ হ্যাড শ্যাল বি, যেটাই থাক না কেন, সেই অক্সিলিয়ারি ভার্বই থাকবে। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম, I mean past participle form. Remember, the point to be noted, passive voice means the third form or past participle form of main verb. সর্বত্র যে কোনো প্যাসিভ ভয়েস হোক না কেন, যে কোনো টেন্সের আওতায়, যে কোনো সেন্টেন্সের আওতায়, যে কোনো ক্যাটাগরির প্যাসিভ ভয়েস হোক না কেন, প্যাসিভ ভয়েস মিন্স মেন ভার্বের থার্ড ফর্ম, ফার্স্ট পার্সন ফর্ম। এটা কিন্তু সবসময় মনে রাখো। আর তারপরে একটা বাই বসবে, আর সবশেষে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এখানে চলে আসবে, যেটা অরিজিনাল সাবজেক্ট। এখানে অবজেক্ট হিসেবে আসছে,
কিন্তু এটা অরিজিনাল সাবজেক্ট। ওকে, সো ফর্মুলাটা আরেকবার দেখো। অবজেক্ট, কোন অবজেক্ট? যেটা অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট ছিল, বাট এখানে সেটা সাবজেক্ট হিসেবে। তারপরে অক্সিলিয়ারি ভার্ব, তারপর মেন ভার্বের পাস্ট পার্সন ফর্ম, তারপর বাই, অবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, যেটা অরিজিনাল সাবজেক্ট। তো এই হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। আমি এ বিষয়ে আরো পরে বিশদে বলবো নেক্সট ভিডিওগুলোতে। আমরা অ্যাকর্ডিং টু টাইম অ্যান্ড টেন্স, অ্যাকর্ডিং টু সেন্টেন্স, ভেরিয়াস টাইপস অফ সেন্টেন্স, আমরা স্টেপ বাই স্টেপ বেশ কয়েকটি ভিডিওর মধ্য দিয়ে, বেশ কয়েকটি ক্লাসের মধ্য দিয়ে আমরা ভয়েস চেঞ্জটাকে তোমাদের কাছে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। কিন্তু তারও আগে সর্বাগ্রে ভয়েস সম্পর্কে যদি ক্ল্যারিফিকেশন ঠিকমতো না দেওয়া হয়, বা তোমাদের যদি সম্যক ধারণা, সম্যক জ্ঞান না থাকে, তাহলে ভয়েস চেঞ্জ করে কোনো ফায়দা হবে না। আমরা সবসময় ফলটা শর্টকাট ওয়েতে পেতে চাই, বাট বেসিক নলেজটা আমাদের অনেকেরই থাকে না। দ্যাটস ওয়াই এই ক্লাসটি তোমাদের জন্য। তো আই রিপিট, voice, V-O-I-C-E, voice means বাচ্চু, voice বাচ্চু, V-O-I-C-E, voice বাচ্চু. What is voice? Voice is a grammatical term that indicates the relationship between the subject and the verb of a sentence. Voice হলো এমন একটি ব্যাকরণগত পদ যা কোনো বাক্যের কর্তৃপদ এবং ক্রিয়াপদের মধ্যেকার সম্পর্ক তৈরি করে বা বুঝিয়ে দেয়। It essentially shows whether the subject performs the action or receives the action. এটি বেসিক্যালি দেখিয়ে দেয় সাবজেক্ট ডিরেক্টলি নিজেই কাজটি করছে, না ইনডিরেক্টলি সাবজেক্টকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া হচ্ছে। Now, division of voice. There are distinctly two types of voice: active voice and passive voice. Active voice, what is active voice? The subject performs the action, where the subject performs the action. যেখানে সাবজেক্ট ডিরেক্টলি নিজেই কাজটি করছে, তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলছি বা প্রত্যক্ষ বাচ্য বলছি। এর ফর্মুলা বা একটি সূত্র সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি আবারও বলছি, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব। ভার্ব পার্টের মধ্যে অক্সিলারি ভার্ব থাকতে পারে, am, is, are, was, were, had, have, যে কোনো থাকতে পারে। তারপরে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব থাকবে, আর তারপর অবজেক্ট। And now passive voice. What is passive voice? Where the subject receives the action. যেখানে সাবজেক্ট বা কর্তৃপদ কাজটি গ্রহণ করে, অর্থাৎ সাবজেক্টকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া হয় পরোক্ষভাবে, তাকেই প্যাসিভ ভয়েস বা পরোক্ষ বাচ্য বলেন। এর ফর্মুলা কি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট এখানে প্রথমেই আসবে, যেটা এইখানে এর ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে কাজ করবে। তারপরে অ্যাক্টিভ ভয়েসের অক্সিলিয়ারি ভার্ব যেটি থাকবে সেটি বসবে। মেন ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বটির এখানে থার্ড ফর্ম বা ফার্স্ট পারসন ফর্ম হবে। নেক্সট বাই, প্যাসিভ ভয়েস মানে একটা বাই বসবে। এন্ড ফাইনালি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টই এখানে অবজেক্ট হিসেবে আসবে। ইজ দ্যাট ক্লিয়ার? এখন দেখো বন্ধুরা, আমরা তো ভয়েস এবং ভয়েস এর ডিভিশন সম্পর্কে জানলাম, এবার ভয়েস চেঞ্জ সম্পর্কে জানবো। হাউ ভয়েস চেঞ্জ অকার্স, কিভাবে ভয়েস চেঞ্জ সংঘটিত হয়। দ্য প্রসেস অফ চেঞ্জিং অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস or passive voice to active voice. So let's come to the point.